তো 2023 সালে 24 সালে কইল যে ইন্ডিয়াতে ও ইন্টারন্যাশনালভাবে যে ডিক্লেয়ার দেয় যে বিশ্ব নেতাদের সাথে ভালো ব্যক্তিদের। তো ইন্ডিয়ার নাকি কয়েকজনের ডিক্লেয়ার দিছে, অনেকবারই ডিক্লেয়ার দিছে। এখন 2025 সালে সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হিসাবে ইন্ডিয়ারে ডিক্লেয়ার দিছে, এবং কোনো ভালো ব্যক্তিদের নাম ইন্ডিয়ার তালিকায় আসে নাই। এটা অনেকবার খবরও প্রচার করতেছে যে চলচ্চিত্রের আলিয়া ভাট নাকি আরও ডিক্লেয়ার দিছে। তো এটার কারণ হইল কি, যে ইন্টারন্যাশনালভাবে বাস্তবে বৈধভাবে যে আমি যে বড় নেতা, যে আমি পৃথিবীকে ফার্স্ট যে চলচ্চিত্র জগৎ চালু করছি মুক্তি অর্ডার থেকে, এটা প্রচার করছে। ও শেখ হাসিনা রাজাকার যে বাংলাদেশের ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা রাজাকার মুদি মিল্লায় এটা প্রচার করছে যে ইন্ডিয়ার নাম এই আমেরিকা যাইয়া তৎকালীন মিথ্যা কথা প্রচার করছে ওদের নামে। আমি যে করছি এটা আমার কথা না করি ইন্ডিয়ার নাম প্রচার করছি। এই জন্য ইন্ডিয়ার বিভিন্ন নায়িকাদেরকে আমেরিকান ছেলেরা বিয়ে করছে। তারপরে ওই যে ইন্ডিয়ার যে লোকেদেরকে লন্ডনে প্রাইম মিনিস্টার বানাইছে ইন্ডিয়ান লোকের। যে ফার্স্ট যে জুতা বানাইছি আমি পৃথিবীর বুকে ফার্স্ট যে কাপড় বানাইছি, কাপড়ের নাম হয়েছে লেংটি, আমি বানাইছি। ওই যে জুতার নাম হইলো খড়ম, পৃথিবীর বুকে ফার্স্ট যে আমি বানাইছি ফার্স্ট এই পৃথিবীর বুকে। এগুলো ইন্ডিয়ান নাম বেচছে, মিশা কথা কইছি ইন্ডিয়ান লারা বানাইছে। এগুলা আমার নাম না কইয়া ইন্ডিয়ান নাম কইছি, মিথ্যা কথা প্রচার করছে রাজাকারগুলা। যে ফার্স্ট যে ডাক্তার বানাইছি পৃথিবীর বুকে ফার্স্ট আমি ডাক্তার বানাইছি, ডাক্তারের নাম আছিল কবিরাজ। ফার্স্ট যে সেনাবাহিনী বানাইছি আমি, সেনাবাহিনীদের হাত অস্ত্র আছিল বল্লম, সেনাবাহিনীদের ক্যাম্প আছিল মাটির নিচে, সুরঙ্গ হইল ক্যাম্প। এগুলা যে আমি করছি আমার নাম কইয়া, এরা আমার নাম না কইয়া এরা ইন্ডিয়ান নাম প্রচার করছে, কইলো এগুলো ইন্ডিয়ান আলারা করছে। শেখ হাসিনা রাজাকারে অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য, বাংলাদেশ শেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশের সেনাবাহিনীর মারণের লাইয়া ওই এগুলা। আর আমার নামে যাইয়া মিথ্যা কথা প্রচার করতো, বালা খারাপ আমি চোর ডাকাইত লুচ্চা পৃথিবীতে যত খারাপ কথা আছে সব এগুলো আমার নামে যাই ওরা মিথ্যা কথা কয়। কারণ আমেরিকার মধ্যে ওইখানে গোড়ার মধ্যে আমার নিজস্ব লোক সেটিং আছিল। এই জন্য এরা বিভিন্ন লোক পাঠাইছে এই জায়গার মধ্যে আমার নামে মিথ্যা কথা কইতো। এরা আমারে দিয়ে ইন্ডিয়ার উপরে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করতো আর আমার নামে খারাপ কথা কইতো। তো এখন যে শেখ হাসিনা রাজাকারের ক্ষমতা ছাড়ি নামানোর পরে দিয়ে, ক্ষমতা ছাড়ি বাগিজানের পরে দিয়া, এখন যে ইন্টারন্যাশনাল বিশ্বের বড় রাজা এখন বাস্তবতা সত্যটা যখন জানা শুরু করছে, তখন এখন ইন্ডিয়ার তো বিশ্বের তালিকায় যেন ইন্ডিয়ার কোনো লোক তো ইন্টারন্যাশনালভাবে বা কিবা রাষ্ট্রীয়ভাবে ভালো কাজ কইরা কোনো নেতাও হয় নাই, রাষ্ট্রীয় নেতাও হয় নাই, ইন্টারন্যাশনাল নেতাও হয় নাই, কোনো খারাপ কাজ কইরা ওদের তালিকায় বিশ্বের বড়দের তালিকায় ওদের নাম উড়িয়েই। তো যেগুলো আমি করছি এগুলো ইন্ডিয়ার নাম বেচত, ওইটা এগুলো ইন্ডিয়া করছে। শেখ মোদি সন্ত্রাসী হামলা কইরা এই যে কত মসজিদ ভাঙছে, ইন্ডিয়ার মধ্যে কত হাজার লোক মারছে, ইন্ডিয়ার ওই যে টাকা লুট করে লইয়া গেছে, কিন্তু সব ব্যাংকের টাকা যে বিদেশি শ্রমিকরা যে টাকা ব্যাংকত ওই টাকা লুট করে লইয়া গেছে হাজার কোটি টাকা। তো এগুলা প্রচার না কইরা এরা আমার নামে আমি যেগুলা করছি এগুলা ওদের নামে প্রচার করতো শেখ হাসিনা রাজাকার আর মুদি মিল্লা, এরা ক্ষমতায় থাকার জন্য। তো এই জন্য বিশ্বের তালিকাতে ওদের নাম কইতো। এখন যখন বিশ্বের বড়রা জানি গেছে যে মুদি হইলো, ওরা এগুলা করে নাই, এগুলো সব কাজ আমি করছি, পৃথিবীকে ভালো ডাক্তার বানাইছি আমি, ওই যে সেনাবাহিনী বানাইছি আমি, ব্যবসা চালু করছি আমি, ব্যবসায়ীদের জন্মদাতা বাপ হয়েছি আমি, তারপরে চলচ্চিত্র জগৎ চালু করছি আমি, বিজ্ঞানীদের বাপ আমি। তো এগুলা যে জুতা বানাইছি আমি, কাপড় বানাইছি আমি, পৃথিবীর বুকে ফার্স্ট রাজনীতি চালু করছি আমি, মণ্ডল থেকে রাজনীতি শুরু। এখন যখন এগুলা সব বাস্তবগুলা সারা বিশ্বে জানি গেছি, এই জন্য এখন ইন্টারন্যাশনালভাবে রাষ্ট্রীয়ভাবে বা ইন্ডিয়ার নাম কোনো তালিকায় উড়িয়ে আসেনি। ইন্ডিয়ার কারো নাম তুলে উড়িয়ে আসবে না, আর কখনো আসবেও না। মোদি ক্ষমতা
থাকা পর্যন্ত, কোনো ক্ষমতা থাকা পর্যন্ত আসবে না। কারণ মোদি হইলো খারাপ ব্যক্তি, শেখ হাসিনা রাজাকার, আর মোদি, শেখ হাসিনা হইলো শয়তান, মোদি হইলো কুত্তা। এই দুনু গেছে, এরা হইলো খারাপ ব্যক্তি, সন্ত্রাস। তো ওদের তো বিশ্বের বড়দের তালিকায় সাথে ভালো ব্যক্তিদের তালিকায় ওদের নাম কখনো আসবে না। কারণ ভালো কাজ যেগুলো আমি করছি এগুলা ইন্ডিয়ার নাম বেচছে, ইন্ডিয়ার নাম বেচছে এই রাজাকারের বাচ্চাগুলা। ইন্ডিয়ার ওই সালমান খান পর্যন্ত ডাইরেক্ট মিডিয়াতে ডিক্লেয়ার দিছে ও আমারে চোর না বানাইতো। আমি এটা শুনছি, ওদের কাছে যাইয়া কইতো আমার নাম কইতো যে আমি চোর, ডাকাইত, লুচ্চা। অথচ সৌদি আরবের লাইফে 2006-এ আইছি, সৌদি আরবের লাইফে আমি একটা কাঁচা খাজুর খাইছি চুরি করি, কাঁচা খাজুর এই ছাড়া কারো এক হালালাও চুরি করি খান তো থাক দূরে, আল্লাহর হস্তিয়া খানাও আমি খাইতাম না। কারণ আমি হইলাম নেতা বড়, আমি অভাব দেই না সৌদি আরবে। আমার ভাই আসিল, বাইরে আসিল 2জন সৌদি আরবেও। আমি আইসা আমারে ব্যবসা চালু করে দিয়েছে, ব্যবসা চালু করে দিয়েছে। আমি দেশের থেকে এম্ব্রয়ডারি কাজ শিখিয়াই, সিলাইয়ের কাজ শিখিয়ে আইসা আমি এখানে ব্যবসা চালু করছি। দেখতে আমি ফার্স্ট নতুন আইছি, নতুন আইসে ব্যবসা চালু করছি, ব্যবসা চালু করে দিছি আমি। কারণ ইংলিশ জানতাম কম বেশ, আর তখন আরবি জানতাম না। ও এদেরকে ইংলিশে ওই যে কইয়া দিতাম দোকানদার করে, আর এমনি হাতে এদেরকে হিসাব বুঝাই দিতাম। পরে তো আরবি শিখিয়ে এলাইছি আস্তে আস্তে, এইভাবে ব্যবসা করানো শুরু করছি আমি প্রথম নতুন অবস্থা আইয়ে। তো মার্কেটে আমার সবসময় টাকা ছিল, হাজার হাজার রিয়াল, সৌদি আরবের লাখ লাখ টাকা ছিল। আমার টাকা মাইরা গেছে হাজার হাজার ইন্ডিয়ান লোক, বাংলাদেশের আমলিক রাজাকাররা। কমসে কম এই 2006-এ যে আইসি এই পর্যন্ত কমসে কম হইলো আমার 7-8 লাখ টাকা বাংলাদেশি মারি দিয়ে লয়ে গেছে বিভিন্ন, বাগি গেছে কিনেরা লয়ে গেছে বিভিন্ন দোকানের মধ্যে মাল দিতাম, এরা চুরি কইরা রাত্রে দোকান বেশি চুরি করে এরা বাকি চলে গেছে। এরকম অনেকগুলো হলাই চলে গেছে, কিন্তু বাকি মাল কিনি কিনে এভাবে অনেক লোক, অনেক অনেক দোকানদার চলে গেছে কিনা আমার টাকা চুরি করি। তো এরকম না, এরা ওই আমি মক্কা থেকে যে হজ উমরা করার জন্য তৎকালীন ওইখানে গেছি লাগে, আমার ভাইয়ের